ইতিমধ্যে শেষ হয়েছে বিহারের হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে ফলাফলে কার্যত রেকর্ড সংখ্যক আসন পেয়ে জয়লাভ করেছে এনডিএ তথা বিজেপি। আর এবার পালা হচ্ছে বাংলার, কারণ 26-এ রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল, শাসক থেকে শুরু করে বিরোধী, প্রত্যেকে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তাদের ভোট বাক্স ভারী করতে, প্রচার থেকে শুরু করে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। এবার বাংলার বহু জায়গাতে দেশ বিরোধী শক্তি রয়েছে বলে কোডান করে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েও লুকিয়ে রয়েছে দেশ বিরোধী শক্তি। বিস্ফোরক অভিযোগ তুললেন আজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বললেন তিনি, শুনুন। এই সমস্ত দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন, পাবেন। দাদা, বিহারে মোদীতে ভরসা মহিলাদের, বিজেপিকে ভোট দিয়ে মুসলিম মহিলাদেরও মহিলা ভোটারদের জয় এনে দিয়েছে এনডিএ কে। বাংলায় কতটা কাজ দেবে লক্ষ্মীর ভান্ডার? বাংলাতেও কি উন্নয়ন? বিরোধীদের জবাব দেবেন মা বোনেরা? দেখুন, বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে, ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছে তাকে বলেছেন যে আমি 1000 টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভান্ডার, পারা যাবে কি? আমার কাছে যা খবর, অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই, 25-এ প্রায় 8 লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে। প্রত্যেকের মাথার উপরে আপনাদের 70,000 টাকা করে লোন আছে, আমার মাথাতেও ইনক্লুডিং। তো এই 8 লাখ কোটি টাকা লোন নিয়ে লক্ষ্মীর ভান্ডার অত বাড়ানো সম্ভব নয়, তবে কিছুটা বাড়ানো হবে। আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদেরকে। শুধু তাই নয়, শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না, লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? গুজরাটে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? উত্তরপ্রদেশের গুরগাঁও। নারায়ণ কোথায়? বেঙ্গালুরুতে। লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে বেঙ্গালোরে কাজ করতে বাধ্য হচ্ছে, কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে। আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয়, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভান্ডারের মতো কিছু করবো। এবং যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো, তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয়, নিজের নামে, মহিলাদের নামে যেন ব্যবসা, কর্মসংস্থান গড়ে ওঠে, তার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। অর্থাৎ বাংলার রাজনৈতিক অঙ্গনে কিন্তু ফের একবার বিস্ফোরক মন্তব্য। এবার তিনি দাবি করেছেন বাংলার বহু জায়গায় আজও সক্রিয় রয়েছে দেশ বিরোধী শক্তি, প্রশাসনের নাকের ডগায় বসে চলছে অপকর্ম। এবং তিনি এও অভিযোগ করেছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি নিশানায় দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে অভিষেকের গড় বলেই পরিচিত এলাকাগুলিতে আজও লুকিয়ে রয়েছে দেশ বিরোধী শক্তির দুরাত্ম। কাঠগড়ায় দাঁড় করাতে গেলে বহু নেতার মুখোশ এখন খুলে যাবে। তিনি আরো অভিযোগ করেছেন কেন্দ্র এবং এনআইএর তদন্তে এগোলে রাজ্যের বিভিন্ন জেলায় অসংখ্য নাশকতামূলক চক্র এবং গোপন নেটওয়ার্কও সামনে আসবে। তবে যাই হোক, বিজেপি এবং তৃণমূলের সংঘাত কিন্তু আজ চরমে উঠেছে। সেক্ষেত্রে সুকান্তের অভিযোগই বা কতটা সত্যতা, নাকি তার পেছনে গেরুয়া ঝড়ে এবার নতুন করে ঘি ঢালতে শুরু করেছে, যেহেতু সামনেই রয়েছে বাংলায় নির্বাচন, তাই তাকে কেন্দ্র করে এখন কিন্তু বঙ্গের রাজনৈতিক অঙ্গনে ভোটের পালা কিংবা ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।